الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم نور قلبي وأكثر لساني وزد قوة سمعي وبصري وحفظي الحمد لله وعلى رب العالمين দরবারে লাখ শুকর যিনি আমাদেরকে রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা মসজিদে জুমা আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালামের হাদিয়া পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাস হিসাবে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো দামি সম্মানিত কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করেছেন 4টি দামি মাসের মধ্যে একটা হলো রজব মাস এই রজব মাস শুরু হয়েছে আজকে 2 তারিখ রজব মাসের প্রথম জুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন এবং একটি দোয়া বেশি বেশি করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবাই আমরা একসাথে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নিজের সবসময় এই দোয়া করবেন ঘরের মহিলাদেরকেও শিখাবেন বাচ্চাদেরকেও শিখাবেন এই দোয়ার অর্থ কি এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাস রমজানের আগের এই 2 মাসটা আপনি আমাদেরকে বরকত দান করেন ওয়াবাল্লিগনা রমাদান আমাদেরকে রমজানে পৌঁছায়া দেন অর্থাৎ রমজান মাস পাওয়ার তৌফিক দান করেন আমিন রমজান মাস তো আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই বরকতময় তো রমজান মাস পাইলে আমি যদি পেয়ে যাই তো এই মাসের বরকত অটোমেটিক পেয়ে যাব এইজন্য আল্লাহ রাসূল দোয়া করতেছেন যে আল্লাহ আপনি রমজানের আগের 2 মাসে বরকত দান করেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করেন সুবহানাল্লাহ রমজান মাস পাইলে লাভ কি যে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন আগের জামানায়
কে কত বড় বুজুর্গ, কে কত বড় আল্লাহওয়ালা, কার আমল বেশি, এটা তো পরকালে হিসাব হবে। কিন্তু মানুষ স্বাভাবিকভাবে হিসাব করতো যে কে জীবনে কয়টা রমজান মাস পেয়েছে। একজনে রমজান মাস যদি জীবনে 2টা বেশি পেয়ে থাকে, ধরা হইল তার আমল বেশি, সওয়াব বেশি। কি জন্য? রমজানে সাধারণ নফল, অন্য সময় নফল, সেটার সওয়াব ফরজ পরিমাণ কম, আর এক একটা ফরজ 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এজন্য জীবনে একটা রমজান বেশি আসা অনেক সওয়াবের অধিকারী হওয়া। এজন্য এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি চলবে, আর খুব বেশি বেশি দোয়া করবে। পবিত্র শাবান, আরবি 4টি পবিত্র মাস, সম্মানিত মাসের মধ্যে এই রজব মাস। এই 4টি মাসের মধ্যে বিশেষভাবে আমাদের করণীয় হলো বেশি বেশি নেক আমল করা, দান, সদকা, নফল ইবাদত, নফল নামাজ, তেলাওয়াত, যে কোনো উপায়ে বেশি বেশি ইবাদত করা। সব মাসে ইবাদত করি, কিন্তু এই মাসের থেকে আরো বেশি করা যায়। এখন থেকে যদি বেশি করার অভ্যাস করি, তাহলে রমজান মাসে বেশি আমল করা তৌফিক হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হলো এই মাসে, এই 4টা বিশেষ মাসের মধ্যে একটা রজব, আরেকটা হলো জিলহজ, জিলহজ, মুহররম, 3টা লাগাতার 3টা, একটা হলো বিক্রম। সব রকম গুনাহ থেকে এই মাসকে হেফাজত করা, সব রকম গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কোন জুলুম, অন্যায়, অপরাধ, গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, সব গুনাহ থেকে এই মাসে বেশি। এখন বলতে পারেন যে গুনাহ থেকে তো সারা জীবনই বেঁচে থাকা লাগবে, 12 মাসই বেঁচে থাকতে হবে, বিশেষভাবে এই মাসে কেন গুনাহ থেকে বেঁচে থাকতে? আমি দৃষ্টান্ত দিয়ে থাকি, কাউকে গালি দেওয়া এটা অন্যায়, কি বলে, ঠিক না? যে হোক, পরিচিত অপরিচিত, মুসলিম অমুসলিম, যে কেউ হোক, গালি দেওয়া অন্যায়। কিন্তু এই গালিটা যদি নিজের বাবাকে দেয়, অন্যায়ের মাত্রা বেশি না কম? বেশি। সাধারণ মানুষকে গালি দেওয়া, নিজের বাবাকে, শ্বশুরকে গালি দেওয়া, এটা তো আরো মারাত্মক। তো সাধারণ সব সময় গুনাহ থেকে বেঁচে থাকা, এটা যেমন আবশ্যক, এই মাসে পবিত্রতা রক্ষা করা, এই মাসকে গুনাহ থেকে রক্ষা করা, নিজে গুনাহ থেকে বিরত থাকা, এটা আরো বেশি জরুরি। আর এই মাসে গুনাহ করলে এটার গুনার মাত্রাটাও বেশি। এই জন্য ভাই, এই মাসকে আমরা কাজে লাগাবো, ইবাদত গুজারি মাস। গত সপ্তাহে বলেছিলাম কোরআন শরীফের তেলাওয়াত করলে কি লাভ, আল্লাহ পাক কেন এই কোরআন আমাদেরকে দিয়েছেন। কোরআন শরীফ এটা আল্লাহ পাক মুমিনের জন্য রহমত হিসাবে নাযিল করেছেন, মুমিনের দেহের সুস্থতার জন্য নাযিল করেছেন, অন্তরের সুস্থতার জন্য নাযিল করেছেন। এই ছাড়া এই কোরআন শরীফ মানব জীবনে মানুষের 4টা কল্যাণ আনার জন্য আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করেছেন। কয়টা কল্যাণ? 4টা। আমরা সবাই জানি একসময় আমরা জান্নাতে ছিলাম, সবাই কিন্তু আমরা জান্নাতের অধিবাসী। কোন এক কারণে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জান্নাত হলো আমাদের মাথার উপরে আসমান, এই 7 আসমানের উপরে জান্নাত। ওই জান্নাতে ছিলাম, জান্নাতের তুলনায় এই দুনিয়াটা হলো নিচে গর্তের মধ্যে। আল্লাহ পাকের কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন যে তোমরা জান্নাতে ছিলা, উপরে ছিলা, এখন দুনিয়ার এই অন্ধকার গর্তে তোমরা পড়ে গেছো। আমি চাই তোমরা দুনিয়ার এই গর্ত থেকে উঠে আবার সেই তোমাদের আদি বাসস্থান জান্নাতে চলে যাও। কিভাবে যাইব? আল্লাহ পাক যেন বলছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে কোরআন নামক এই রশি দিয়েছি, এই কোরআনকে আঁকড়ে ধরো, আর এই রশি দ্বারা তুমি তোমার আসল বাসস্থান জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আগের জামানায় প্রত্যেক বাড়িতে এখন যেমন টিউবওয়েল আছে, আগে ছিল না, আগে ছিল কুয়া, গভীর
বালতি দিয়ে পানি উঠানো হয় না। কোন কারণে কেউ যদি আল্লাহ না করে উপরে যেত, তাকে উঠানোর মাধ্যম ছিল উপরের থেকে মোটা একটা রশি ছেড়ে দিবে, নিচের লোকটা মজবুতির সাথে ধরবে, উপরের লোকটা মহব্বতের সাথে টানবে। কি বলে ঠিক না? নিচের থেকে ছোট্ট হবে সত্য করে, আবার উপরের লোকটা মজবুতির সাথে মহব্বতের সাথে তাকে ফিরিতা। এই কোরআন এটা যেন শক্ত রশি। আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে যে দুনিয়াতে আমরা এটাকে যে যত শক্তভাবে করব, এক কোরআনকে ধরার মানে খালি বুকে জড়ায় ধরেলাম। অধিকাংশ মানুষের ঘরে একটা কোরআন শরীফ থাকে, পড়ে না, আলমারির উপরে রাখে। মাঝে মধ্যে ঘরে বিপদ পড়লে তখন কোরআন শরীফের পছন্দ করতে থাকে। গাড়িওয়ালারা দেখবেন গাড়ির সামনে আয়াতুল কুরসি বা কোরআনের একটা ছবি ছোট্ট কোরআন শরীফ ঝুলায় রাখে। কি বলেন? এই পড়ে না, খালি ঝুলায় রাখে। ঘরের মধ্যে হয়তো একটা খোলা কোরআন শরীফ ছবি বা সূরা ইয়াসিন এটা ঝুলায় রাখে, মনে করে যে এটাই যথেষ্ট করতে হবে। আসলে তো কোরআন শরীফকে শুধু এইভাবে ঝুলিয়ে রাখার জন্য, ঘরে সাজিয়ে রাখার জন্য আল্লাহ পাক দেন। আল্লাহ পাক এই কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন এই কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য, এই কোরআনের উপর অন্য মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এবং সমাজে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা কিছু করি, কিছু করি না। বেশিরভাগ মানুষ তো খালি খতম কোরআন শরীফ খতমের জন্য, শুধু খতম এই জন্য কোরআন শরীফ আসে নাই। আমাকে পড়া শিখতে হবে, আমাকে তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে এবং এটার উপর আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। অন্যকেও কোরআন শরীফ পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য দাওয়াত দিতে হবে। সর্বশেষ সমাজে রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধিবিধানকে বাস্তবায়ন। আল্লাহ পাক তো কোরআন শরীফ এই জন্য দিয়েছেন। এই কোরআনকে আঁকড়ে ধরার অর্থ হলো এই কাজগুলো করা, বিশ্বাস করা, আমল করা, পড়া, তেলাওয়াত করা। এগুলা করলে আমি আঁকড়ে ধরলাম। আর যে আঁকড়ে ধরবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রশি দিয়ে টানার মতো এই কোরআনের উসিলা তাকে আদি বাসস্থান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের এক নম্বর উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ার এই গর্ত থেকে উঠিয়ে জান্নাতে পৌঁছানো। এই জন্য কোরআন শরীফ দিয়েছে। এবার চিন্তা করেন, নিজের দিকে খেয়াল করেন। আমাদের বর্তমানে মানুষের অভ্যাস হলো কোন ভালো কথা বললে এটা দিয়ে আরেকজনকে পাবে যে হুজুর এই আমলের কথা কিছু, এটা তো মুখে করে না, এটা মুখে করে না, খালি আরেকজনকে পাবি। কিন্তু উচিত হলো এই কথা দিয়ে আগে নিজেকে মাপা, যে এই কথা অনুযায়ী আমার কতটুকু আমল আছে, কতটুকু কম আছে, আর কতটুকু আরো করতে হবে। আমি বলছি ঠিক আছে, আমরা অন্যকে মাপি, নিজেকে মাপি না। যখন নিজেকে মাপা শুরু হবে তখন অনুশোচনা আসবে, সামনে আমল করার আগ্রহ জন্মবে। একসময় আল্লাহ পাক আমল করার তৌফিক দান। আমিন। ভাই চিন্তা করেন যে আমরা কে কতটুকু আঁকড়ে ধরতে পারছি। তো কোরআন শরীফ নাযিলের দ্বিতীয় কারণ হলো সাধারণভাবে কিন্তু এই কুয়ার মধ্যে, গর্তের মধ্যে অন্ধকার থাকে, সাপ কিছু থাকে। আল্লাহ পাক এই কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন দুনিয়ার জিন্দেগিতে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন দুনিয়ার এই অন্ধকার, শিরক, বেদাত, কুফরি, গুনাহ এগুলা থেকে যেন আমি বাঁচতে পারি, সাপ বিচ্ছুর আক্রমণ থেকে যেন বাঁচতে পারি, অন্যায় অপরাধ, জুলুম, অত্যাচার থেকে যেন বাঁচতে পারি। এই জন্য আল্লাহ পাক হক বাতিল চিনার জন্য, সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য এই কোরআন শরীফ আমাদেরকে দান করেছে। কোরআন দিয়ে আমি বুঝবো, কোরআনের দিকে তাকাইবো, দেখবো যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এই সব কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে। তিন নম্বর আল্লাহ পাক এই কোরআন শরীফ দিয়েছেন। এই কোরআন শরীফ যে যত পড়বে, আমল করবে, আল্লাহ পাক
তার অন্তরের মধ্যে কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত তত বেশি দাম। কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে মহব্বত হবে, আর আল্লাহ পাকের মহব্বত যখন হবে তখন কঠিন থেকে কঠিন আমলও আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি একটা দৃষ্টান্ত দিই। একজন কৃষক তার গরু বিক্রি করবেন বাজারে, গরু নিয়ে যাচ্ছেন বাজারের দিকে, যতই টানে যাইতে চায় না। কি গরু সময় দেখি না হাটে নিতে চায় যায়, আরেকজন কিছু থেকে বাড়ি দেয়, আরেকজন রশিদের টানে, তাও যায় না। আরেকজন জ্ঞানী বৃদ্ধ মানুষ, অভিজ্ঞ মানুষ, তিনি বলতেছেন যে এই গরুর কি বাচ্চা আছে নাকি বাড়ি? হ্যাঁ আছে। এক কাজ করো, বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে আসো, ওইটাকে গরুর সামনে সামনে টেনে নিয়ে যাও। বাচ্চা তো চিন্তা করবে না, সে যাবে, দেখবা গরু অটোমেটিক এই বাচ্চার মহব্বতে বাচ্চার পিছে পিছে যাবে। তোমাকে টানাও লাগবে না, ঠেলাও লাগবে না, বাচ্চার পিছে পিছে এমনি বাঁধাবে। কি বলেন, কথা দেখেন? গরুর বাচ্চা বাড়ি থেকে আসছে, এখন ওই বড় মা গরুর টানাও লাগে না, ঠেলাও লাগে না, বাচ্চাকে মালিকে নিয়ে যাচ্ছে, পিছে পিছে গরুটা এমনি যাচ্ছে। এতক্ষণ যে গরুকে নেওয়ার, গরুর যাওয়া কষ্ট করছিল, এখন সহজ হয়ে গেছে। কারণ হলো এই মা গরুর মহব্বত হলো বাচ্চার দিকে, ওই বাচ্চার মহব্বতে এখন মাকে নেওয়ার, মায়ের চলা বাজারের দিকে যাওয়া সহজ হয়ে গেছে। কোরআন শরীফ আমরা যত বেশি পড়বো, আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে জমবে, আল্লাহর মহব্বত যত হবে তত বেশি নেক আমল করা সহজ হবে। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করা কোনো কষ্টই হবে না, গরমের মধ্যে পায়ে হেঁটে করে মসজিদে আসা কোনো কষ্টই মনে হবে না, সব আমল সহজ হয়ে যাবে। কারণ আমার মহব্বত কার সাথে? যারা প্রেম করে এখনকার যুবকরা, ওই প্রেমিকা যদি ফোন করে এই গভীর রাত্রে ওখানে এসে দাঁড়ান, সে ঠিক কিছু মানবে না, খালি গিয়ে করবে। যদি করে খালে খালে নাই মাই বলা, ওই খালের মধ্যে কিছু হয়ে যাবে। কিসের জন্য? মহব্বত। যদিও মহব্বতটা বৈধ, কিন্তু এই মহব্বত তাকে কষ্ট করতে বাধ্য করে। আল্লাহর মহব্বত যদি দিলে থাকে, তা আমরাও দ্বীনের জন্য, ইসলামের জন্য কষ্ট করতে রাজি হয়ে যায়। 4 নম্বর আল্লাহ পাক এই কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন যাতে আমরা আল্লাহ তাআলার নিকটে পৌঁছি, নৈকট্য হাসিল হয়। আমরা কই না অমুকের কাছে কেমনে যাওয়া যায়, অমুকের একদম কাছের মানুষ হলো লোকটা, এর ধরেন তার কাছের লোক খুঁজবো, নিকটের লোক খুঁজবো। কারণ নিকটের লোক যা বলে ওই লোক সব মানে। কি বলে, কথা ঠিক? আমি আপনি যদি আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ তেলাওয়াত করি, শিখি, পড়ি, বুঝি, তাহলে আমি আল্লাহ তাআলার নিকট হাসিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন। স্বপ্নে সবকিছুই দেখা সম্ভব, মুহূর্তে আসমানে উঠতেছেন, সবই সম্ভব। আল্লাহ পাকের সাথে কথা হচ্ছে, জিজ্ঞেস করেন রব্বুল আলামিন এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি আপনার নৈকট্য হাসিল করব। তো বললেন যে বিতিলাওয়াতিল কোরআন, তুমি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, এর দ্বারা তুমি আমার নৈকট্য হাসিল করতে পারবে। দ্বিতীয়বার জিজ্ঞেস করছেন বিফাহমিন আম বিলা ফাহমিন, রব্বুল আলামিন কোরআন শরীফ কি বুঝে পড়া লাগবে নাকি না বুঝে পড়লেও সওয়াব পাবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিছু লোক বিভ্রান্ত ছড়ায়, বলে যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নেই। এটা ঠিক না। কোরআন শরীফ না বুঝে পড়লেও সওয়াব আছে, তবে বোঝারও চেষ্টা করতে হবে। বুঝা পড়লে আরো বেশি, না বুঝা পড়লেও সওয়াব আছে। আল্লাহ পাক বলেন বিফাহমিন ওয়া বিলা ফাহমিন, বুঝে পড়লেও নৈকট্য হাসিল হবে, না বুঝে পড়লেও নৈকট্য হাসিল হবে। একজনের সুইচের অফ অন লেখা আছে, জানে না, বাস নিচের দিকে দিয়েছে, লেখাটা বুঝে না ঠিক, কিন্তু নিচের দিকে দিচ্ছে, অন করে দিছে, লাইট জ্বলবে কিনা বলেন, না বুঝা দিছে, কিন্তু লাইট ঠিকই জ্বলবে।
আল্লাহ পাকের এই কালামের অ্যাকশন। এজন্য মেরে ভাই কোরআন শরীফ আমরা পড়ার চেষ্টা করি। পড়লে কেমন হবে? নৈকট্য হাসিল হবে কিরকম? ইমাম আসিফ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কোরআন শরীফ আমরা যাদের কাছে পড়ছি এরকম পড়তে পড়তে সর্বশেষ যে উস্তাদ, সে উস্তাদ হলেন ইমাম আসিফ। তিনি কোরআন শরীফ অত্যন্ত সুন্দর কণ্ঠে পড়তেন, দিল থেকে পড়তেন। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত শুনব। তেলাওয়াত করলেন, তেলাওয়াতের পরে বললেন, হে আসিফ, তোমার ঠোঁট দুইটা আমার সামনে দাও, যেই ঠোঁট দিয়ে এত সুন্দর ভাবে তেলাওয়াত করো, আমি তোমার সেই ঠোঁটের মধ্যে চুমু খাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খাইলেন। কিতাবে লেখে ওই চুমু খাওয়ার পর থেকে যতদিন তিনি বেঁচে ছিলেন, যখনই মুখ লাগাইতেন তেলাওয়াত করার জন্য হোক বা যে উদ্দেশ্যে মুখ লাগাইতেন, সাথে সাথে তার মুখ থেকে শুকে রাখতেন। সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন মুমিনের জন্য রহমত স্বরূপ। তিনি কোরআন শরীফ নাযিল করেছেন উম্মতের শিফার জন্য, দেহের সুস্থতা, অন্তরের সুস্থতা, সব রকম সুস্থতার জন্য নাযিল করেছেন। কিন্তু কোরআন শরীফ অনেকে পড়ে, বলে যে মজা তো পাই না, পড়ি কিন্তু ভালো তো লাগে না। এটার কারণ, এটার একটা কারণ, যেভাবে পড়ার দরকার সহিশুদ্ধ ভাবে সেভাবে হয়তো পড়া হয় না। কিংবা যে কোনো নেক আমল করার আগে আমার শর্ত হলো ঈমানকে ঠিক করা। আমার ঈমানের মধ্যে যদি ঘাটতি থাকে, আমার এই সমস্ত নামাজ রোজার কোনো দাম নেই। ঈমান কি? ঈমান হলো 6টা জিনিসকে বিশ্বাস করা। হয় কয়টা জিনিস? 6টা জিনিস। আমরা এটা খুব ভালো করে জানি যে ওযু করলে ওযু একসময় চলে যায়, এই কাজগুলো করলে ওযু চলে যায়, আবার ওযু করা লাগে। কিন্তু ঈমান গ্রহণ করার পরে আমার যে কিছু কারণে ঈমান চলে যেতে পারে, এটা আমার অনেক হচ্ছে। অন্যায় অপরাধ সব করতেছে আর বলে যে আমরা ঈমানদার, আমরা মুসলমান। কিন্তু এমন অনেক অন্যায় অপরাধ আছে যেগুলো আমার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমানতু বিল্লাহ, এক নম্বর হইল আল্লাহর প্রতি ঈমান আনা। এটা তো বড় সহজ, আল্লাহর প্রতি ঈমান আনা। এই কথা অর্থ আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো আল্লাহ পাক একজন আছেন, তার অস্তিত্বকে মেনে নেওয়া, তার অস্তিত্বকে স্বীকার করা। বর্তমান যারা নাস্তিক আছে তারা আল্লাহ পাকের অস্তিত্ব বিশ্বাস করে না। তারা মনে করে সবকিছু প্রাকৃতিক ভাবে হয়েছে, একজন খায়েক আছে, একজন সৃষ্টিকর্তা আছে, আসমান জমিন সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি এগুলা পরিচালনা করেন। ওই আল্লাহ তাআলা অস্তিত্ব আছে, এই কথাটা বিশ্বাস করেন। ঈমান মানে কি? ঈমান মানে হলো আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এই শব্দ অর্থ করি আমরা, রব শব্দের অর্থ করি প্রতিপালক। প্রতিপালক বলে কি বুঝি আমরা? কোনদিন চিন্তা করি না যে প্রতিপালক মানে সাহিত্য হয়তো বুঝি যে তিনি প্রতিপালন করেন। আসলে রব শব্দটা অনেক ব্যাপক অর্থ দান করে। রব বলা হয় যিনি সব কিছু সৃষ্টি করেন, এগুলাকে সঠিকভাবে রাখেন, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তিনি সব কিছু আবার ধ্বংস করেন। তাহলে আমাদেরকে তিনি সৃষ্টিও করেছেন, প্রতিপালনও করেন, আবার একসময় তিনি আমাদেরকে ধ্বংস করবেন, মৃত্যু দান করবেন। এই সবগুলা গুণ যার মধ্যে আছে তিনি হলেন রব। আল্লাহ পাকের প্রতি ঈমান আনার অর্থ হইল তাকে রব হিসাবে মানা। 3 নম্বর হইল আল্লাহ পাকের প্রতি ঈমান আনার মানে হলো
আল্লাহ পাক একমাত্র তিনি মাবুদ। মাবুদ মানে ইবাদত একমাত্র তার জন্যই হবে, তিনি ছাড়া আর অন্য কারোর জন্য ইবাদত চলবে না। অমুককে খুশি করার জন্য ইবাদত, নামাজে আসছে, মসজিদে আসছে, না আসলে ছেলে মেয়েরা কি বলবে? তাহলে ইবাদত আল্লাহর জন্য হয় না, ছেলে মেয়েদের জন্য। এলাকার সামনে মেম্বারি করার ইচ্ছা, নামাজে না আসলে কেমনে হবে? লোক দেখানোর জন্য, ইবাদত আল্লাহর জন্য হয় না। দান করছি, মানুষ প্রশংসা করবে, প্রশংসার জন্য দান করছি, আল্লাহর জন্য হয় না। তাহলে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো এই কয়েকটা জিনিসকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানের দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করা। কেউ যদি বাস্তবিক ফেরেশতাদেরকে বিশ্বাস করে, এই লোক গুনাহ করতে পারে না। ফেরেশতা বিশ্বাস করা মানে আমার ডাক কাঁধে ফেরেশতা আছেন, সব নেকি লিখছেন, দেখছেন। বাম কাঁধে যিনি আছেন, প্রত্যেকটা গুনাহের জিনিস লিখতেছে। অনেকে সিগারেট খায়, দেখবেন হঠাৎ বাপ আসতেছে বা শিক্ষক আসতেছে, সাথে সাথে পালায় পা দিয়ে পাড়া। তার মানে কি, যে বাপ দেখে ফেলবে, এখন সামনে আসছে, এতক্ষণ খেয়েছে কেন? বাপ নাই, বাপ দেখতেছে না। এই বাপ দেখা না দেখার উপরে তার গুনাহ করা না করা নির্ভর করতেছে। কারো দিলে যদি থাকে আমি গুনাহ করতেছি, আল্লাহ পাকের ফেরেশতা দেখছেন, নেকি করলো দেখছেন, গুনাহ করলো দেখছেন, নেকি করলো লিখতেছেন, গুনাহ করলো লিখতেছেন, এই কথাটা যদি কারো দিলে সত্যিকার বসে যায়, তাহলে সে সত্যিকার ঈমানদার হবে। আর এই যে বিশ্বাসের মধ্যে গড়মিল হইলেই সে গুনাহ করবে, মনে করবে না যে ফেরেশতা দেখতেছে, এটা তার টেনশন আসবে, চিন্তা আসবে। সত্যিকার ঈমান আনা মানে ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আর তার মানে কি, ফেরেশতা আমার কাঁধে বসে বসে নেকিও দেখছেন, গুনাহও দেখছেন, নেকিও দেখেন, গুনাহও দেখেন। ঈমান আনছি মুসলমান, গতানুগতিক না, আমাকে 6টা বিষয় খেয়াল করতে হবে। দ্বিতীয় হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, 3 নম্বর হলো আল্লাহ পাক আসমানি যত কিতাব নাযিল করেছেন এটা সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। অন্যগুলো আগেগুলো বিকৃত হয়ে গেছে, এখন একমাত্র কোরআন আছে। এই কোরআন কিয়ামত পর্যন্ত অবিকল ঠিক থাকবে, এটার মধ্যে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না। আর আমাকে কোরআন বুঝে বুঝে আমল করতে হবে। এখন যদি কেউ মনে করে কোরআন এতদিন 1400 বছর আগে, এখন এই সংবিধান চলবে না, এখন নতুন সংবিধান লাগবে, কোরআন বাদ দাও, নাউযুবিল্লাহ, তার কি ঈমান আছে? বহু মানুষ এই ক্ষেত্রে সেই ঈমান হারা হয়ে যায়। অথচ এটা 1400 বছর আগে থেকে, এটা চলবে না, এই 2025 সালে এটা চলবে না। না, এই কোরআন ওই 1400 বছর আগে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বিষয়ের সব বর্ণনা এখানে আছে এবং সমস্ত সমস্যার সমাধান এখানে আছে। আমরা ইসলাম থেকে কত দূরে সরে গেছি। সবকিছু খালি কোন রকম চাই, হইলে কোন রকম হইলে হইল, লাগলে হইল, কি বলে কথা লিখে। কিন্তু এরকম কোন রকম দিয়ে কিন্তু কাজ হবে না। এক লোক দর্জির কাছে জামা বানাইতে দিচ্ছে, জামা বানাইছে, অর্ডার দিয়েছে, ফিরে যাওয়ার সময় মনে হইল জিজ্ঞেস করলাম না যে কাপড় বাঁচবো কিনা। তো ভাই কাপড় বাঁচবে, হ্যাঁ বাঁচবে, প্যাকেট টুপি হইব, প্যাকেট টুপি বানায়। যাওয়ার সময় চিন্তা করলেন এই কাপড় জাতি এক টুপি বানানোর পরে আরো থাকে কিনা, এটা তো দিয়ে এলাম। তবে টুপি কি 2টা হইব, তাহলে 2টা বানায়। এইভাবে একটু পর বাইরে মনে হয় আবার আসে, এইভাবে পেতে 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 10টা টুপি বানায়। এখন যেই দিন জামা ডেলিভারি নেওয়ার দিন, ওই দিন জামা নিতে আসছে, আর দর্জিওয়ালা এরকম ছোট ছোট 10টা টুপি কয়টা, তাহলে এই টুপি কি মাথায় লাগবে? এটা লাগবে তো।
তো কেমনে লাগবো? দরজার মধ্যে সুতা দিয়ে ঝুলাই দিবেন, ঘরে ঢুকবেন আর বাইরে দেখবেন মাথার মধ্যে লাগবে। কি দর লাগবে কিনা? আপনার মাথায় আকল নাই, আপনি ছোট টুপি বানাইছেন। আপনার আকল নাই, আপনি তো বললেন না কি মাপের বানাইতে হইব, খালি একটার পর একটা অর্ডার দিচ্ছেন। তো এরকম লাগলে কি কাজ হইব না? আমরা ইসলামটাকে কোন রকম ভেবে দেব, সবকিছু চাই পূর্ণাঙ্গ। ইসলামের বেলায় আসতে খালি কোন রকম ভেবেই তো হয়। ভাই এইভাবে হইলে চলবে না, এভাবে হইলে চলবে না। এই কোন রকম ইসলাম দিয়ে পুলসিরাত কবরের জগৎ হাসরের ময়দান পার হওয়া যাবে না। কোন কঠিন সময়, কোন কথায় কোন কাজে যে আমার ঈমান চলে গেছে, আমি কেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরপরে আমাকে বিশ্বাস করতে হবে রাসূলদের প্রতি। আল্লাহ পাক দুনিয়াতে অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল আসেন না। এখন কেউ যদি মনে করে যে কাদিয়ানী গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নবী, অন্যকে নবী মনে করে যে অন্য কোন নবী আসতে পারে বা এসেছে, এই কথা যে মনে করবে তার ঈমান থাকবে না, সে সম্পূর্ণ কাফের হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ। ঈসা আলাইহিস সালাম কে আমাদের আগে আসবেন, তবে তিনি নতুন কোন শরীয়ত নবী হিসাবে আসবেন না, আমাদের নবীর উম্মত হিসাবে আমাদের নবীর শরীয়ত মেনেই তিনি দুনিয়াতে আসবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম একজন আসবেন। ইমাম মাহদী তিনি কোন নবী না, বরং তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবে তিনি এই যুগের মধ্যে শেষ জামানায় আমাদের আগে আসেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এরপর হলো পরকালকে বিশ্বাস করা, মৃত্যুর পরে আমার আরেকটা জিন্দেগি আছে, কবরের জগৎ, হাসরের ময়দান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোকে বিশ্বাস করা। সর্বশেষ হইল তাকদীরকে বিশ্বাস করা, ভালো মন্দ সবকিছু তার পক্ষ থেকে আল্লাহ। এটা তো আমরা বলি, কিন্তু যখন নিজে একটু বিপদে পড়ি তখন এই বিশ্বাসের কথা মনে না, তখন মনে হয় আল্লাহ কি শুধু আমার জিনিসটাই দেখলো, কি বলেন এরকম বলে তাহলে তার আল্লাহ পাকের এই কথার উপর কি বিশ্বাস? আমরা অনেক কিছু মনে করি এটা আমার জন্য কষ্টকর, অকল্যাণকর, আসলে এটার মধ্যেই কল্যাণ আছে, এটার মধ্যেই কল্যাণ আছে। একজন খুব দৌড়াদৌড়ি করে বাড়ির থেকে আইসা দেখলো গাড়ি ছেড়ে দিতে পাইল না, খুব আফসোস করে, আফসোস পাইলাম না, কষ্ট হয়ে গেল, লস হয়ে গেল, টাইম মতো বসতে পারলাম। একটু পরে যখন খবর আসে তো ওই গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব লোক মারা গেছে, তখন চিন্তা করে না, এই না পাওয়াটার মধ্যেই কল্যাণ আছে। এখন তো কাজ দেরিতে হবে, লস হবে, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার সবই যাই। মেরে ভাই, এই 6টা জিনিসকে বিশ্বাস করা নাম ঈমান। আমরা বর্তমানে তেলাওয়াতে মজা পাই না, আমলে মজা পাই না, নামাজে মজা পাই না। এর একটা কারণ হয় অনেক সময় যে আমাদের ঈমান ঠিক নাই, ঈমান মজবুত নাই। ঈমান মানে হলো এই 6টা জিনিসকে বিশ্বাস করা, আর আল্লাহর প্রতি ঈমান আনা মানে হলো 4টা জিনিসকে বিশ্বাস করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।